যীশুখ্রিস্ট মানুষ ছিলেন। বাইবেল অনুযায়ী প্রমাণ ও ব্যাখ্যা। যীশুখ্রিস্টের পরিচয় খ্রিস্টীয় বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাইবেল শিক্ষা দেয় যে যীশুখ্রিস্ট একাধারে ঈশ্বর এবং মানুষ ছিলেন। যদিও খ্রিস্টানগণ তার ঈশ্বরতত্ত্ব স্বীকার করেন, কিন্তু এটি বোঝা গুরুত্বপূর্ণ যে তিনি পূর্ণ মানবও ছিলেন। এই প্রবন্ধে আমরা বাইবেলের বিভিন্ন বাক্যের আলোকে বিশ্লেষণ করব যে যীশু সত্যি একজন মানুষ ছিলেন। যীশু মানুষের দেহ ধারণ করেছিলেন। বাইবেল স্পষ্টভাবে বলে যে যীশু মানুষের শরীর গ্রহণ করেছিলেন। যোহন 1:14 আর বাক্য দেহ ধরিয়া আমাদের মধ্যে বাস করিল এবং আমরা তাহার মহিমা দর্শন করিলাম। এই মহিমা পিতার একজাত পুত্রের মহিমার ন্যায়, অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। এই বাক্যের মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের চিরন্তন সত্তা মানুষের শরীর ধারণ করেছিলেন এবং পৃথিবীতে মানুষের মতো বসবাস করেছিলেন। গালাতীয় 4:4 কিন্তু সময় পরিপূর্ণ হইলে ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করিলেন, যেন স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করিলেন এবং বিধির অধীন হইলেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে যীশু এক নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যা একজন মানুষের স্বাভাবিক জন্ম প্রক্রিয়ার অংশ। দ্বিতীয়, যীশু মানুষের স্বাভাবিক গুণাবলী বহন করতেন। যীশুখ্রিস্ট শুধু মানুষের শরীরই নেননি, বরং তিনি মানুষের মতো আচরণও করেছেন। ক্ষুধার্ত হওয়া, বাইবেল বলে, তখন 40 দিন ও 40 রাত্রি উপবাস করিয়া তিনি ক্ষুধার্ত হইলেন। মতি 4:2 মানুষের মতো তিনিও ক্ষুধার্ত হয়েছেন, যা প্রমাণ করে যে তিনি শারীরিকভাবে মানুষের বৈশিষ্ট্য ধারণ করতেন। তৃষ্ণার্ত হওয়া, যীশু বলিলেন, আমি তৃষ্ণার্ত। যোহন 19:28 ক্রুশের উপর যীশু তৃষ্ণার্ত হয়েছিলেন, যা আবারও তার মানব তত্ত্বের প্রমাণ দেয়। ক্লান্ত হওয়া, তখন যীশু যাত্রা করিতে করিতে ক্লান্ত হইয়া কুয়ার উপর বসিলেন। যোহন 4:6 শারীরিক ক্লান্তি মানুষের সাধারণ বৈশিষ্ট্য, যা যীশুর মধ্যেও দেখা যায়। যীশুর আবেগ ও অনুভূতি ছিল। যীশুর মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতি ছিল। যীশু ক্রন্দন করিলেন। যোহন 11:35 লাজারের মৃত্যুতে যীশু কেঁদেছিলেন, যা দেখায় যে তিনি দুঃখ অনুভব করতেন, আনন্দিত হয়েছেন। ঈশ্বরের ইচ্ছা পালন করিতে পারিয়া তিনি আনন্দিত ছিলেন। লুক 10:21 যীশু মানুষের মতোই আনন্দ অনুভব করতেন। তখন যীশু কহিলেন, আমার প্রাণ মহা দুঃখিত, প্রায় মরণাপন্ন। গেতসেমানি উদ্যানে যীশুর গভীর বিষণ্ণতায় ভুগছিলেন, যা একদম মানুষের অভিজ্ঞতার মতো। যীশু মানুষের মতো কষ্ট ভোগ করেছিলেন। যীশু মানুষের মতো ব্যথা ও কষ্ট অনুভব করেছেন, যা তার মানব সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। প্রলোভিত হয়েছেন। তখন শয়তান তাহার কাছে আসিয়া কহিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তবে আদেশ করো, এই প্রস্তরগুলি রুটি হইয়া যাক। মতি 4:3 যীশু শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিলেন, যা মানুষই সাধারণত অনুভব করে। শারীরিক ব্যথা পেয়েছেন। ক্রুশবিদ্ধ হওয়ার সময় যীশু মারাত্মক শারীরিক যন্ত্রণা সহ্য করেছিলেন, যা সাধারণত মানুষ অনুভব করে। মৃত্যুবরণ করেছেন। তখন যীশু উচ্চস্বর দ্বারা চিৎকার করিয়া আত্মা ত্যাগ করিলেন। মার্ক 15:37 যীশু মানুষের মতোই মৃত্যুবরণ করেছেন, যা প্রমাণ করে
যে তিনি সত্যিকার মানুষ ছিলেন। যিশুকে অন্যান্য লোকেরা মানুষ হিসাবে চিনত। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন সাধারণ মানুষ, শিষ্যরা এবং সত্যরাও তাকে একজন মানুষ হিসাবে জানত। বিলাতের স্বীকারোক্তি, এই মনুষ্যের মধ্যে আমি কিছু অপরাধ পাই না। লুক 23:4 রোমান গভর্নর পিলাত তাকে স্পষ্টত একজন মানুষ বলে স্বীকার করেছেন। পৌলও যিশুর মানবতত্ত্ব স্বীকার করেন। একজন ঈশ্বর এবং ঈশ্বর ও মনুষ্যের মধ্যে এক মধ্যস্থ ব্যক্তি রইয়াছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। 1 তিমথিও 2:5 এই বাক্য থেকে বোঝা যায় যে পৌল যিশুকে মানুষ বলেই পরিচয় দিয়েছেন। যিশুর মানবতত্ত্বের গুরুত্ব, যিশু যদি সত্যিকার ভাবে মানুষ না হতেন তবে তিনি আমাদের পাপের জন্য প্রকৃতভাবে আত্মবিসর্জন দিতে পারতেন না। পরিত্রাণের জন্য প্রয়োজনীয়তা, তিনি সকল বিষয়ের মধ্যে তাহার ভ্রাতাদের ন্যায় হইলেন, যেন তিনি ঈশ্বরের বিষয় দয়ালু ও বিশ্বাসযোগ্য মহাযাজক হন এবং জনগণের পাপের প্রায়শ্চিত্ত করেন। ইব্রিয় 2:17 যিশু আমাদের মতো হয়ে আমাদের পাপের মূল্য দিয়েছেন। মধ্যস্থতার প্রয়োজনীয়তা, কারণ আমরা এমন এক মহাযাজক পাইয়াছি যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতিশীল, কারণ তিনি আমাদেরই ন্যায় সর্বপ্রকারে প্রলোভিত হইয়াছেন, তবে তিনি নির্দোষ। ইব্রিয় 4:15 যিশু আমাদের মতো হয়েই আমাদের পক্ষ নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন। বাইবেল সুস্পষ্টভাবে শিক্ষা দেয় যে যিশু শুধু ঈশ্বর ছিলেন না, বরং তিনি সত্যিকার মানুষও ছিলেন। তিনি ক্ষুধার্ত হয়েছেন, ক্লান্ত হয়েছেন, কেঁদেছেন, দুঃখ অনুভব করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। তিনি আমাদের মুক্তির জন্য একজন প্রকৃত মানুষের মতো জীবন যাপন করেছেন এবং কষ্ট সহ্য করেছেন। যিশুর মানবতত্ত্ব বোঝা খ্রিস্টীয় বিশ্বাসের জন্য অপরিহার্য, কারণ এটি তার আত্মত্যাগের বৈধতা নিশ্চিত করে। যদি তিনি মানুষ না হতেন তবে তিনি মানুষের পাপের জন্য প্রকৃতভাবে আত্মত্যাগ করতে পারতেন না। তাই বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট নিঃসন্দেহে একজন প্রকৃত মানুষ ছিলেন।